আমাদের জীবনের কিছু অধ্যায় থাকে যেগুলো শেষ হয়ে যায় কিন্তু স্মৃতি হয়ে থেকে যায় সারা জীবন। আমাদের ডিপ্লোমা লাইফের শুরুটা ছিল ঠিক এরকমই, অপরিচিত কিছু মুখ নিয়ে। কে জানতো এই মানুষগুলোর সাথেই এত হাসি, এত গল্প, এত স্মৃতি জড়িয়ে যাবে। আজ বিদায়ের সময় হয়তো আর কয়েকদিন পরেই সবাই যা যার পথে চলে যাব। আগের মতো প্রতিদিন দেখা হবে না, একসাথে আড্ডাও হয়তো আর হবে না। তবুও একটা জিনিস মনে থেকে যাবে আজীবন, এই বন্ধুত্ব, এই ভালোবাসা আর এই স্মৃতিগুলো। কারণ জীবনের কিছু অধ্যায় থাকে যেগুলো শেষ হয়ে যায়, তবে সেই দিনগুলো স্মৃতি হয়ে থেকে যায় আজীবন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ডিপ্লোমা লাইফের শেষ সময়ের কিছু সুন্দর মুহূর্ত, বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি, বন্ধু আর মেসের ছোট ভাইদের সাথে হাসি, আড্ডা, মজার কিছু মুহূর্ত, একসাথে খাওয়া দাওয়া আর স্মৃতি যেগুলো হয়তো সারা জীবন মনে থাকবে। তো চলুন শুরু করা যাক এই সুন্দর দিনটির স্মৃতিময় কিছু মুহূর্ত। আমাদের বিদায় অনুষ্ঠানের জন্য ছোট ভাইরা কিন্তু একদিন আগে থেকে কিন্তু ওরা ওদের কার্যক্রম শুরু করে দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু আমাদের ফ্লোরটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে ডেকোরেশন করতেছিল, মানে সাজাচ্ছিল। এখানে ওরা এক একজন কিন্তু এক এক রকম কাজ করতেছিল। ওরা সুন্দরভাবে ওদের কাজটা কিন্তু এখানে ভাগ করে নিছে। একজন কিন্তু এখানে বেলুন ফোলাচ্ছিল, একজন কিন্তু এখানে ফুল লাগাচ্ছিল এবং আরো যা যা আছে ওরা এগুলা কিন্তু করতেছিল। অনেক সুন্দরভাবে কিন্তু ওরা আমাদের ফ্লোরটা ডেকোরেশন করতেছিল। তো আমাদের বিদায় অনুষ্ঠানটা মূলত কালকে অনুষ্ঠিত হবে, যার জন্য ছোট ভাইরা কিন্তু আজকেই কিন্তু ফ্লোর সাজানো শুরু করে দিছে। আর এখানে আপনারা আমাদের বিদায় অনুষ্ঠানের কিছু বাজার এবং কিছু গিফট আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে ছোট ভাইদেরকে আমি এখানে ভিডিও করতেছিলাম আর ওরা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ওরা এই কাজগুলো করতেছিল। তো আমি ওদেরকে ভিডিও করতেছিলাম আর একটা জিনিস ভাবতেছিলাম যে আজ থেকে প্রায় 1-2 বছর আগেও আমরা এই কাজগুলো করতাম, কিন্তু আজকে আমরাই কিন্তু বিদায় নিচ্ছি। মানে দিনগুলো কিন্তু কত তাড়াতাড়ি চলে যায়, এত তাড়াতাড়ি কিন্তু আমাদের দিনগুলো চলে গেল। আমাদের প্রায় 3.5 বছর কিন্তু এখানে শেষ হয়ে গেছে। আমাদের এখনো মনে পড়ে যে আমরা কিভাবে ভর্তি হয়েছিলাম, কিভাবে এই ম্যাচে আসছিলাম, এই সব কিছু আমাদের মনে হয় যে কিছুদিন আগেই হয়েছে। কিন্তু দেখতে দেখতে আমাদের কিন্তু ডিপ্লোমা লাইফটাই শেষ হয়ে আসলো, এখন কিন্তু আমাদের বিদায় বেলা চলে আসছে। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভাইরা প্রায় 2-3 ঘন্টা ওরা কিন্তু এখানে কষ্ট করছে। কষ্ট করার পরে ওরা কিন্তু আমাদের ফ্লোরটা কিন্তু সুন্দরভাবে এখানে ডেকোরেশন করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ফ্লোরটা ওরা এখানে ডেকোরেশন করছে। তো যাই হোক, এরপরেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে, অর্থাৎ বিদায় অনুষ্ঠানের দিনটি কিন্তু এখানে চলে আসে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোসলের আগে আমার সব বন্ধুরা এবং ছোট ভাইরা ওরা কিন্তু এখানে রং দিয়ে কিন্তু এখানে খেলতেছিল, মানে একজন আর একজনকে কিন্তু রং মাখাচ্ছিল। ওরা কিন্তু এখানে অনেক মজা করতেছিল। আমাদের প্রতি বছরই প্রায় যখন বড় ভাইরা বিদায় নিত তখন আমরা কিন্তু এইগুলা করতাম। এখন কিন্তু আমাদের বিদায় হচ্ছে, তো ছোট ভাইরা কিন্তু আমাদের নিয়ে অনেক মজা করতেছিল, অনেকই করতেছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিভাবে মজা করতেছে, একজনকে কিন্তু ধরে ওরা হাত পা ধরে কিন্তু এখানে টানতেছিল। আর ফ্লোরের অবস্থাও তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোরের অবস্থাও কিন্তু একদম অনেক খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ফ্লোরের অবস্থা যেরকমই হোক আমাদের মজা করা বাদ দেওয়া যাবে না, কারণ বছরে এই একটা দিনই থাকে যখন আমরা অনেক মজা করে থাকি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভাইরা ওরা কিন্তু এখানে ভরপুর কিন্তু এখানে মজা করতেছিল। আর এখানে আপনারা আমাকেও দেখতে পাচ্ছেন, আমিও কিন্তু এখানে অনেক মজা করতেছিলাম ওদের সাথে। আমাদের সবার মুখেই কিন্তু আপনারা একটা হাসি দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা সবাই ছোট ভাইদেরকে নিয়ে আমরা কিন্তু আমাদের মেসের ছাদে চলে আসি, অর্থাৎ আমরা কিছু ফটোশুট করার জন্য আমরা কিন্তু এখানে ছাদে চলে আসি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভাইরা বড় ভাইদের সাথে স্মৃতি রাখার জন্য ওরা কিন্তু এখানে ছবি তুলতেছিল। আর এখানে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা সবাই কিন্তু এখানে সিনিয়র, অর্থাৎ আমরা কিন্তু 7ম সেমিস্টারে, মানে আমাদেরই কিন্তু বিদায়। আর এরপরে কিন্তু আমরা এখানে ছবি তোলা শেষ করে আমরা এখানে নিচে ফ্লোরে চলে আসি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরে ছোট ভাইরা ওরা কিন্তু এখানে ফ্লোর পরিষ্কার করতেছিল। মানে একটু আগে ওরাই কিন্তু এখানে নষ্ট করছে এবং এখন কিন্তু ওরাই আবার পরিষ্কার করতেছে। আর এখানে আপনারা কয়েকটা ছোট ভাইকে দেখতে পাচ্ছেন, ওরা এখনো কিন্তু এখানে মজা করতেছিল পানি দিয়ে। এরপরে কিন্তু ওরা আমাকেও পানিতে ভিজিয়ে দেয়। আর এরপরেই কিন্তু আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে আমরা আজকে মহানন্দা নদীতে গোসল করতে যাব। আমরা কিন্তু সচরাচর আমাদের মেসেতেই কিন্তু আমরা গোসল করি, অর্থাৎ ট্যাপে কিন্তু আমরা গোসল করি। কিন্তু আজকে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে আজকে আমরা একটু মজা করে মহানন্দা নদীতে আমরা একটু গোসল করতে যাব। তো দেখতে পাচ্ছেন যে কথা সেই কাজ, আমরা কিন্তু এখানে বেরিয়ে পড়ছি সবাই একসাথে, ছোট ভাই এবং আমরা সবাই বন্ধুরা মিলে আমরা সবাই একসাথে কিন্তু যাচ্ছিলাম, অনেক মজা করতে করতে কিন্তু আমরা যাচ্ছিলাম। দিনটা আসলে অনেক স্মৃতিময় একটা দিন ছিল। এরকম দিন হয়তো আর কখনো ফিরে পাবো না, কারণ আমরা যেহেতু বিদায় নিয়ে চলে যাচ্ছি আমাদের হয়তো আর এই ম্যাচে আসা হবে না। অনেক স্মৃতির একটা দিন ছিল, যার জন্য কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছিল আর আমরা অনেক সবাই কিন্তু অনেক খুশি ছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে প্রায় 1-2 মিনিট হাঁটার পরে আমরা কিন্তু এখানে মহানন্দা নদীতে চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আপনারা ছোট ভাই এবং বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু এখানে অনেক মজা করতেছিল। ওরা কিন্তু এখানে লাফিয়ে লাফিয়ে কিন্তু ওরা এখানে নদীতে নামতেছিল গোসল করতে। আর এরপরেই কিন্তু আমিও এখানে নদীতে নেমে যাই এবং এখানে আমরা সবাই মিলে গোসল করি। গোসল করার পরে এরপরে কিন্তু আমরা সবাই মিলে এবার এখানে আমরা আমাদের মেসে চলে আসি।
তো ম্যাচে আসার পরে এবার চলেন আপনাদেরকে আমি একটু আমাদের ম্যাচটা একটু ঘুরে দেখাচ্ছি যে আমাদের ম্যাচটা আসলে কীরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রুম আছে অনেকগুলো, কিন্তু এরকম রুম আছে। এরপরে এই সাইডেও কিন্তু রুম আছে এবং এখানেও কিন্তু সেম অবস্থা, এই ভিতর দিয়ে কিন্তু রুম আছে, শুধু রুম। তো এখানে কিন্তু সিঙ্গেল রুম আছে এবং ডাবল রুম দুইটাই কিন্তু আছে। এখানে আমি কিন্তু থাকি সিঙ্গেল রুমে, তো এই সাইডে কিন্তু আপনারা ডাবল রুমও দেখতে পারতেছেন। এটাই মূলত আমাদের সেকেন্ড ফ্লোর। এবং চলেন আপনাদেরকে এবার নিচের ফ্লোরটা দেখানো যাক, অর্থাৎ একতলা যেটা আছে ওটা একবার দেখানো যাক। তো আমি এখানে ফার্স্ট ফ্লোরে চলে আসলাম, আর ফার্স্ট ফ্লোরে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন এটার সাইডে কিন্তু আমার একটা মসজিদ আছে, অর্থাৎ ছোট একটা মসজিদ আছে। আমরা কিন্তু এখানেই নামাজ পড়ি। আর এখানে নিচে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের মিল ঘর, অর্থাৎ যেখানে আমাদের খাবার রান্না হয়। তো যাই হোক, এখানে আপনারা আমাদের ম্যাচ দেখতে পারতেছেন। এখানে কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু এখানে 3 তলা, এখানে সাইডে কিন্তু আরো 6 তলা এবং এখানে কিন্তু 5 তলার ম্যাচও আছে। আর এরপরেই কিন্তু রাত হয়ে যায়। আর এখানে আপনারা দেখতে পারতেছেন ছোট ভাইরা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ফ্লোরটা ডেকোরেশন করছে, যেটা আমি আপনাদেরকে ভিডিওর প্রথমের দিকে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। আর এখানে আপনারা আমাকে দেখতে পারতেছেন এবং আমার সব বন্ধুদেরকে এবং ছোট ভাইদেরকে দেখতে পারতেছেন। ছোট ভাইরা কিন্তু এখানে আমাদের সব গিফট এবং যেগুলো ক্রেজ আছে এগুলো কিন্তু ওরা এখানে সুন্দরভাবে সাজাচ্ছিল। আর এখানে আপনারা আমাদেরকে দেখতে পারতেছেন, আমার বন্ধুরা ওরা সবাই কিন্তু এখানে সামনের দিকে বসে পড়ছে। আর পেছনের দিকে আপনারা ছোট ভাইদেরকে দেখতে পারতেছেন, ওরা কিন্তু এখানে বসে গেছে। আর এর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মাঝে আমাদের ম্যাচের ম্যানেজার আঙ্কেল কিন্তু এখানে চলে আসে এবং এখানে বন্ধু মাহফুজ কিন্তু এখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিন্তু আমাদের বিদায় অনুষ্ঠানের কার্যক্রমটা কিন্তু এখানে শুরু করে। কোরআন তেলাওয়াতের পর এখানে বন্ধু মোহাম্মদ কিন্তু এখানে ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা কিন্তু এখানে দিচ্ছিল, যে আমাদের 3-4 বছরের অভিজ্ঞতাটা কিরকম ছিল এগুলো নিয়ে কিন্তু এখানে কিছু কথা বলতেছিল। আর এখানে আপনারা সবাইকে দেখতে পারতেছেন, সবাই কিন্তু এখানে সুন্দরভাবে বসে ওরা কিন্তু সব কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছিল। আর এর কিছুক্ষণ পরে কিন্তু বন্ধু রিফাত ও কিন্তু এখানে ছোট ভাইদের উদ্দেশ্যে ও কিন্তু এখানে দিক নির্দেশনামূলক কিন্তু কিছু কথা বলতেছিল। আর এর কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যানেজার আঙ্কেল তিনি কিন্তু আমাদের মাঝে কিছু দিক নির্দেশনামূলক কথা বলতেছিল, আমাদের বড়দের উদ্দেশ্যে এবং ছোটদের উদ্দেশ্যেও কিন্তু কিছু কথা বলতেছিল। আর এর পরে কিন্তু ম্যানেজার আঙ্কেল আমাদের সবার মাঝে কিন্তু ক্রেজ তুলে দিচ্ছিল। এখানে আপনারা দেখতে পারতেছেন একে একে সবাই কিন্তু এখানে আসে এবং সবাই কিন্তু যার যার ক্রেজটা কিন্তু এখান থেকে নিয়ে যায়। আর এখানে আপনারা আমাকে দেখতে পারতেছেন এবং এখানে দেখতে পারতেছেন একে একে সবাই কিন্তু এখানে আসে এবং যাদের যাদের ক্রেজটা আছে তারা সবাই কিন্তু এখান থেকে নিয়ে যায়। আর এখানে আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন ছোট ভাইরা কিন্তু এখানে পিছনের দিকে ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে অনেক খুশি ছিল এবং অনেক মজা করতেছিল। আর এর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের যারা ছোট ভাই আছে, মানে একদম ফার্স্ট সেমিস্টারে যারা আছে তাদেরকে কিন্তু নবীন বরণ হিসেবে তাদেরকে কিন্তু কিছু গিফট কিন্তু এখানে দেওয়া হয়। আর এর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের বিদায় অনুষ্ঠানের কার্যক্রম কিন্তু এখানে শেষ হয়ে যায় এবং এখানে আপনারা আমার বন্ধুদেরকে দেখতে পারতেছেন, ওরা কিন্তু এখানে মিল করতেছিল, অর্থাৎ খাবার কিন্তু ওরা এখানে সুন্দরভাবে বন্টন করতেছিল। এটাকে কিন্তু মূলত মিল করা বলে। আপনারা যারা ম্যাচে ছিলেন বা ম্যাচে থাকেন তারা কিন্তু অনেক ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারবেন। আমাদের মিলে আজকে ছিল ভাত, গরুর মাংস, হাঁসের মাংস, সালাদ, লেবু, ডাউল এবং এর সাথে ছিল দই এবং কোক। তো যাই হোক, এর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মিল করা শেষ হয়ে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন ছোট ভাই এবং বন্ধুরা ওরা সবাই কিন্তু এখানে মিল নিয়ে যার যার কিন্তু রুমে চলে যাচ্ছিল। এখানে আপনারা ছোট ভাইয়ের মিল দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আমার এক ফ্রেন্ড ও কিন্তু এখানে মিল নিয়ে আসছে, ও কিন্তু এখানে 2টা মিল নিয়ে আসছে, কারণ একটা আমার এবং একটা কিন্তু ওর। আর এরপরেই কিন্তু আমরা এখানে আমাদের রুমে চলে আসি। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।